ওরে রংপুর জেলাতে হইলো আশ্চর্য ঘটনা। ওরে গ্রামের নামটি লক্ষণ বাড়ি বদেরগঞ্জ থানায়। ওরে ফুলমালার কথায় আমি করিলাম বর্ণনা বন্ধু হে। ওরে সুরেন বাবু নামে লোকটি অতি মান্যমান। ওরে সিন্ধুক বানা টাকা তাহার গোলা বরা দায়ান। ওরে তাহার কন্যা ফুলমালায় আসমানির চান বন্ধু হে। এখন বলতে পারেন যে স্যার এগুলো বলে কেন? এগুলো হচ্ছে আগেকার গীতি কবিতা আছে না, সেই গীতি কবিতা। আমাদের যখন এই বেতিল বাজারটা একেবারে রমরমা ছিল, ওইরকম মানে তিনটা থেকে শুরু হইতো। আর এই বেতিল বাজারের মানুষ এত সরগোল করতো হাটের দিনে, শনিবার আর মঙ্গলবার। সেই শনিবারে এই লোকটার মুখে এই কবিতাগুলা শুনতাম ছোটখাটো, অনেক ছোট্ট যখন ছিলাম তখন। এই লোকটা ওই গীতি কবিতাগুলা বিক্রি করতো, আবার বিভিন্ন ধরনের নামাজ শিক্ষা বই, ছোটদের ওই একের ভিতর 4-5 এগুলা অনেক কিছু বিক্রি করতো। সেই লোকটা আজকে ধরে ফেলেছি। আমাদের বেতিল বাজারের সংস্কৃতিটা যে টিকে রেখেছে, পুরানো ঐতিহ্যটা কি টিকে রেখেছে এই ভাইয়ের কাছে। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আল্লাহ খুব সুখের আছে। তখন ইনি ইয়াং ছিল, এনার কণ্ঠে আমি জাদুর মতো শুনতাম। আর বেতিল হাটে আসতাম, শনিবার মঙ্গলবার হাটে আসতাম এগুলো একটু শোনার জন্য, তার মুখে শোনার জন্য। আজকে একটু ভাইজান আপনার মুখে ওই কবিতার যে কোনো কবিতা, যে শাহজাহানের কবিতা আছে, গফুরাজের কবিতা আছে, আপনার মুখে শুনছি। রেকর্ড করে করে আপনি বাজাইছেন আর অনেক কিছু বিক্রি করছেন। একটু আপনার মুখে শুনতে চাই ভাইজান, একটু বলবেন। হ্যাঁ দেখি কি কবিতা কাছে না, একটু কাছে না। হ্যাঁ একটু ভাইজানের ফেসটা ফোকাস করে ভালো করে। হ্যাঁ দেখেন, মনে পড়ে নাকি? মনে আছে? মুছে চোখের পানি, ও মুছে চোখের পানি গামছা খানি ভিজাইয়া হায়া, ভর দুপুরে ঘর সারিয়া শুইলাম গাছতলায়। কিসের ঘর গৃহস্থী, ও কিসের ঘর গৃহস্থী, সবই নাস্তি এই দুনিয়ার খেলা। বনে থাকা অনেক ভালো, সঙ্গীহীন একলা নারী কলঙ্কিনী। ওই নারী কলঙ্কিনী কাল সাপিনী, কাল নাগিনীর ফানা। ওই শয়তানের সঙ্গের সাথী, অসতির ললনা যাহার অসৎ নারী। ও যাহার অসৎ নারী হায়াত তারি একই নিশে যায়। ওরে ভাই হইয়া ভাইরে কাটে নারীর ছলনায়, দেখো তার নমুনা। দেখছেন?